আসতে হবে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে মুখে যদি স্বাদ না থাকে, বাচ্চাদের খাওয়ানোর জন্য অবশ্যই সন্ধ্যের টিফিনে এই রকম চিকেনের চটপটা রেসিপি তৈরি করে দিতে পারো। এই সময়টা অনেকেরই ঠান্ডা লাগছে, মানে জ্বর, সর্দি, কাশি সেই সবগুলো হচ্ছে। ওয়েদার চেনে খুব গরম, মাঝে সাঝে একটু হাওয়া লেগে ঠান্ডা লাগছে। সেই ওয়েদারে কিন্তু এই চিকেনটা দারুণ যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, মানে সর্ষের তেলই রান্না করছি, তোমরা সাদা তেলও করতে পারো। তার মধ্যে রসুন কুচিয়ে রাখা রসুন সেটা দিয়ে দিয়েছি প্রথমে। তেলটা গরম হয়ে গেছিলো সেহেতু দিতে না দিতেই রসুনগুলো কিন্তু লাল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা তখন কমিয়ে দিয়েছি একদম। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা লঙ্কা খায় অবশ্যই দিও, আর যদি লঙ্কা না খায় তাহলে বেশি দিও না, অল্প দিও, দু এক টুকরো দিও, আর নাহলে গোলমরিচ গুঁড়ো দিও, ঠিক আছে। একটু সামান্য চিনি দিয়েছি, একটু কালারটা অন্য হবে আর টেস্টটাও আলাদা আসবে, সেই জন্যে একটু চিনি দিয়েছি। দিয়ে সামান্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একটু বেশি পরিমাণ ছিল, পেঁয়াজটা একটা ছোটো পেঁয়াজ কিন্তু কুচি দিয়েছি। দেখে বুঝতেই পেরেছো আশা করি। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। বাচ্চাদের এইভাবে সন্ধেবেলায় করে দিও, যারা খেতে চাইছে না, মুখে রুচি নেই, তাদের কিন্তু অবশ্যই এইভাবে করে দিও, ভালো লাগবে। মানে সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স হিসাবে এই চটপটা চিকেনটা যদি দাও, ওদের কিন্তু বেশ ভালো লাগবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার একটু লবণও দিয়ে দিলাম স্বাদ অনুসারে, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে নাড়াচাড়া করে নিলাম ভালো করে। একটু পেঁয়াজটা নরম হয়ে যেতে হবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনটা কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা, বোনলেস চিকেনগুলোকে একটু লম্বা লম্বা সাইজে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিয়েছি। খুব সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়, চটপটা হয়। একটু রেসিপিটা দেখে ধৈর্য ধরে করে দেখো, ভালো লাগবে কিন্তু। এই সময়টা যখন বাচ্চাদের রুচি নেই, আর বাচ্চাদের তো প্রচুর বায়না নানা রকম খাওয়ার জিনিসে, এবং মুখে রুচি না থাকলে তারা তো আরোই খেতে চায় না, বাইরের জিনিস খাওয়ার জন্য বায়না করে। কিন্তু এইভাবে যদি সন্ধেবেলায় যদি করে দাও, বা রাতের রুটিতেও যদি এইভাবে চিকেনটা করে রুটির মধ্যে র্যাপ করে দাও, দারুণ লাগবে কিন্তু। ওরা কিন্তু এটা রুটির সাথে মানে রোল করে দিলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। একবার অবশ্যই করো। চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন থেকে জল বেরাতে দিলে হবে না, চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর জল বেরালেও জলটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখো চিকেনগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমি কিন্তু খুন্তি দিয়ে দিয়ে চিকেনগুলোকে আরও ছোট করে নেব, ঠিক আছে। একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে। আর জল বেরাতে দিলে হবে না, জল বেরালে কিন্তু চিকেনটা ঠিক করে ভাজা হবে না। সেই জন্যে জলটা একটু খেয়াল রাখতে হবে। একটু হাইতে প্রথমে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেম রেখে তারপরে ভাজবে, কারণ জল বেরিয়ে গেলে চিকেনটা ঠিক করে ভাজা হবে না, সেই টেক্সচারটা আসবে না। একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও মিশিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমরাও বড়রাও খেতে পারি, এটা কোনো ব্যাপার না যে ছোটরাই খাবে, কিন্তু মানে ছোটদের জন্য বললাম, কারণ ছোটদের খুব বেশি বায়না, আর শরীর টরীর খারাপ হলে তাদের কিন্তু বেশি বায়না হয়।
আর চিকেনগুলো যদি এইভাবে একটু বড় থাকে কোনো অসুবিধে নেই, টুথপিক দিয়ে ওদের সার্ভ করে দেবে, ওরা কিন্তু বেশ ফুটিয়ে ফুটিয়ে খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে। আরও কিছু মশলা দেবো, এখনও শেষ হয়ে যায়নি। চিকেনগুলোকে সুন্দর করে কেটে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করে দিও। আমি কিন্তু রোজই নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, আর বাড়িতে মোটামুটি আমার বাচ্চাদের জন্য যেগুলো করি সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই যে রেসিপিগুলো ঠিকঠাক ভালো হয় সেই রেসিপিগুলোই কিন্তু দিই। এখন একটু ওই চাট মশলা পাউডার দিয়ে দিলাম, এতে কিন্তু দারুণ একটা স্বাদ আসে, সেই জন্যে একটু চাট মশলা পাউডার দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তোমরা লেবুর রসও দিতে পারো, কিন্তু চাট মশলা থাকলে চাট মশলাটা দিও, তার স্বাদটা কিন্তু আলাদা। লেবুর রসটা দিলে আলাদা স্বাদ আসবে, চাট মশলা দিলে আলাদা স্বাদ আসবে, মানে আলাদা রকম লাগবে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বাচ্চা যদি ধনেপাতা পছন্দ করে অবশ্যই দিও, আর যদি না পছন্দ করে তাহলে দিও না। যদি পছন্দ করে অবশ্যই একটু ধনেপাতা দিও, ওপর থেকে ওর গন্ধটা কিন্তু দারুণ লাগবে, সেই জন্য বললাম। সেটা দিয়েও কিন্তু হালকা করে নাড়াচাড়া করে এবারে কিন্তু একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলাটা দেওয়াটা কোনো কারণে মিস হয়ে গেছে। চলো দেখো, একদম চটপটা চিকেন কিন্তু ঝটপট রান্না হয়ে গেছে। 5 মিনিট সময় লাগবে, অবশ্যই ট্রাই করো, আর মুখের স্বাদ আসবেই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিও। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আমি সবসময় তোমাদের পাশে আছি। টাটা, বাই বাই।